থাকে। আজ পর্যন্ত বাংলার জমিনে ভণ্ড হোক আর ভালো হোক, কোন পীর তাকে দোতলার উপরে মাটি দিছে এমন ইতিহাস বাংলাদেশে নাই। শুনছেন কেউ? তার কবরটা হলো বিল্ডিং করে চতুর্দিকে ছাদ দিয়ে, ছাদের উপরে কবর বানাইয়া সেইখানে মাটি দিয়া তাকে সেইখানে মাটি দিছে। বলেন, পৃথিবীতে এমন কোন ভণ্ডামি করছেন বলে তার প্রমাণ নাই। তাহলে সমস্ত ভণ্ডামিকে ছেড়ে গেছে। একজন অ্যাডভোকেট আমাকে এই তথ্যটা এসে দিয়েছিলেন। নারায়ণগঞ্জ কোর্টে গিয়েছিলাম, বলে আমাকে বলে যে ভাইজান, অনেক বলার পরে গিয়েছিলাম সিরার সাহ মাজার আমাকে দাওয়াত গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম তার বাবার কবরটা কোথায়? দোতলার উপরে। তাহলে আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষের কবর দোতলার উপরে, সেইখানে কবর পাকা করে কিছু মাটি দিয়া সেখানে তাকে রেখে দিচ্ছে। তার ভক্তরা নিচের মধ্যে সেজদা দেয়, তাওয়াফ করে, দোতলার মধ্যে চতুর্দিক থেকে তার কবরের পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে। আফসোস লাগে, এই দেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা নারায়ণগঞ্জের আশপাশে, তারা এগুলি চোখে দেখে, সেখানে যারা অর্থ ছড়াছড়ি করছে, যারা সেখানে যাচ্ছে উরুসের নাম দিয়ে, তাদের ঈমানটুকু আছে কিনা আমার সন্দেহ লাগছে। হযরত উলামায়ে কেরাম, নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কালেমাতুর শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে ফিতনার জমানায় আমাদেরকে ঈমানটুকু দান করলেন। শুকর জানাই আলহামদুলিল্লাহ। মানুষ যতদিন পর্যন্ত উলামায়ে কেরামদের কথা শোনার মতো অভ্যাস হবে, সেই জাতি বিভ্রান্ত হতে পারে না। জাতির দিক নির্দেশনাকারী উলামায়ে কেরাম, তাদেরকে সামনে রেখে যারা নিজেদের পথ চলা শুরু করবে, তাদের কথা শুনবার মতো অভ্যস্ত হবে, আল্লাহ পাক সেই জাতিকে পথভ্রষ্ট করবেন না। সেই জাতি অবশ্যই সঠিক রাস্তায় পরিচালিত হয়ে গন্তব্যস্থান জান্নাতে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। বলে আমিন। জাতির রাহবার ওলামা, এটা কি মানতে আমাদের অসুবিধা আছে? উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে, উলামায়ে কেরামদের কথা শোনার জন্য আল্লাহ রসুল নির্দেশ করেছে। কেন? দিন সম্পর্কে জানা, কোন রাস্তায় আমি পরিচালিত হলে আমি আল্লাহ পাকের কাছে নাজাত প্রাপ্ত হব, সেই পথগুলি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে নিজেরা দায়িত্ব নিয়ে, মুসলমানদের মায়া মহব্বত নিয়ে তাদেরকে সেই পথে পরিচালিত করার জন্য চেষ্টা করেন। এজন্য জীবনের মূল্যবান সময়ের কিছু অংশ সময় পেলে উলামায়ে কেরামদের মজলিসে বলব, উলামায়ে কেরামদের কথা শুনব। কি বলেন? রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? সারা দেশে আমাদের এই মহোৎসবে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় সামাজিকভাবে ওয়াজ নসিহত সংগঠিত হয়। উলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক আলোচনা করেন। যারা সেই আলোচনাকে পুঁজি করে চলতে চায়, অবশ্যই তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আর যারা উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করে, উলামায়ে কেরামদের কথা শুনতে চায় না, তারা আল্লাহ পাকের কথাও শুনতে সক্ষম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীর সমাজে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম মাহবুবে খুদা ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে এই উম্মতের দিশা হিসাবে পাঠিয়েছিলেন। তিনি সর্বজমানায় থাকবেন না, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মদিনায় রওজা আথারে আরাম করতেছেন। তিনি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তার এই দ্বীনের মশাল তিনি উলামায়ে কেরামের হাতে অর্পণ করেছেন। তো যে জাতি উলামায়ে কেরামকে নিজেদের রাহবর হিসাবে গ্রহণ করবে, তারা নবীজির অনুসরণ করল, নবীজির কথাকে তারা পালন করল। কারণ জাতির রাহবর হিসাবে নবীজির পক্ষ থেকে উলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর উলামায়ে কেরামের দায়িত্ব, সেই দায়িত্ব পাওয়ার পরে মুসলিম জাতির প্রতি মায়া নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তাদেরকে সঠিক রাস্তা দেখানো, সঠিক রাস্তায় তাদেরকে পরিচালিত করা, এটা উলামায়ে কেরামের নৈতিক দায়িত্ব। উলামায়ে কেরাম যদি সেই দায়িত্বে অবহেলা করে, অবশ্যই তারা কিয়ামতের ময়দানে রাসূলের সামনে জবাব দিতে হবে। এই জন্যেই উলামায়ে কেরাম হাজারো কষ্ট ব্যস্ততার মাঝে আপনাদেরকে সাথে নিয়ে এই ধরনের কিছু অনুষ্ঠানমালা উপহার দেওয়ার চেষ্টা করেন। অলিপুরি সাহেবের মতো মানুষকে এনে আপনাদের সামনে দ্বীনি কথা শোনাবার জন্য চেষ্টা করেন। এটা উলামায়ে কেরাম তাদের দায়িত্ব আদায় করতেছেন। এটা উলামায়ে কেরামের উপরে আপনাদের এহসান নয়, বরং উলামায়ে কেরামদের এহসান আপনাদের উপরে। কি বলে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ পরিতাপের বিষয়, আজ তো আমরা দেশের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে অনেক সময় কথা বলতে পারিনি। কথা বলার আগে চিন্তা করা হয়েছে কি বলবো, কি দিক, কোন দিক থেকে নিষেধ চলে আসে, মাইকটা টেনে যাবে, নিয়ে যাবে, কণ্ঠনালী চেপে ধরবে, কোন দিক থেকে আবার মামলা হয়ে যায়, জেলে চলে যেতে হবে। এই বিভিন্ন রকমের ভয় ভীতির উপরেই আমাদের সময়টা কাটছে। কি বলে, ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম, তারপরেও উলামায়ে কেরাম হক বলতে পিছপা হয়নি, চেষ্টা করেছে বিভিন্ন আঙ্গিকে, ইশারায় হলেও কথাগুলি পৌঁছাবার জন্য। তারপরেও তারা অনেক সময় খুব কষ্ট দিয়েছে উলামায়ে কেরাম। যে জাতি উলামায়ে কেরামকে কষ্ট দেয়, সেই জাতির উন্নতি হয় না, তারা অবনতির দিকে চলে যায়, তাদের পানিশমেন্ট আল্লাহর তরফ থেকে চলে আসে। কারণ উলামায়ে কেরাম আল্লাহ পাকের প্রিয় ভাজন। উলামায়ে কেরামকে আল্লাহ ভালোবাসেন, উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভালোবাসেন। এই কথাটা আমার নয়, আপনার নয়, আমাদের নবীজির নয়, দুনিয়ার কোনো মানুষের নয়। এই কথা সরাসরি রব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয় ওই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তি অন্তরে জায়গা দিবে যার অন্তরে আল্লাহর মহব্বত আছে। যেই সন্তান তার মাকে মহব্বত করে, বাবাকে মহব্বত করে, সেই বাবার কথার একটু উল্টা হলে মাঝে মধ্যে ভয়ও করে, শাস্তি দেয় কিনা, আব্বা রাগ করে কিনা, মা আমার উপরে নারাজ হয়ে যায় কিনা, এই জন্য একটু ভয়ও থাকে। মা বাবার ব্যাপারে কিছু খাসিয়ত থাকে, কিন্তু মা বাবাকে মহব্বতও অনেক বেশি করে। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ পাককে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহর সাথে ভয় আর ভালোবাসার সম্পর্কটা উলামায়ে কেরামদের কাছে। এটার মূল কারণ হলো তারা কোরআন হাদিস পড়ে, বুঝে, যেহেতু আল্লাহ পাকের শাস্তি কত কঠিন, এটা তারা সচক্ষে কোরআনের মধ্যে দেখে, হাদিসের মধ্যে দেখে, দেখে দেখে তারা ভয় ভীতির উপরে চলে। রাস্তা বহুত পিছিলি হয়, এই পিছিলি রাস্তার উপরে চলতে বহুত চিন্তা ভাবনা করে চলতে হবে। তাই উলামায়ে কেরাম
হ্যাঁ, আবার এই কথা আমি একবারে বলি না যে ওলামায়ে কেরামদের মধ্যে কুল্লা একেবারে পুরাপুরি সবাই 16 আনা সঠিক পথে আছে, সেটাও আমি বলি না। ওলামায়ে কেরামদের মধ্যে আবার পথভ্রষ্টতার রাস্তা বেছে নেওয়ার মতো অনেক ওলামা আছে না নাই? তাদেরকে ওলামায়ে সু বলা হয়। এরা ওলামা নামধারী, যারা বিভিন্ন মাজারে গিয়ে তাদের মাজারওয়ালাদেরকে উৎসাহিত করে, গান বাদ্যাওয়ালাদেরকে উৎসাহিত করে, ঢোল তবলা বাজাচ্ছে তাদেরকে উৎসাহিত করে, সেখানে ওয়াজ করে পকেট ভারী করে আসে। এরা ওলামা নয়, এরা ওলামা নামের কলঙ্ক। কয়েকদিন আগে আমাকে একজন ফেইজে দেখাইছে, ফেসবুকের মধ্যে 21-এর চোখ, 21-এর টিভির পক্ষ দিয়ে একটা সংবাদ তারা প্রচার করেছেন ফেইজের মাধ্যমে, 21-এর চোখ। সেটা আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। আপনাদের মধ্যে এরকম কেউ আছে এখানে 21-এর চোখ এই ইয়ের মধ্যে, আমাদের ফেইজের মধ্যে কেউ দেখেন নাই? একজনও নাই এখানে। নাম পরে বলতেছি, আগে আপনারা 21-এর চোখ এটা দেখছেন কিনা? ওটার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী মাজারওয়ালা জীবন বৃত্তান্ত, সেখানে কিছু কীর্তিকলাপগুলি তুলে ধরেছেন। কত রকমের ভণ্ডামি যে সেখানে চলে, এটা দেখে আমি অবাক হয়েছি। এরা পীর, এরা মাজার পূজারী। সেইখানে আমাদের দেশে একজন বক্তা, সে গিয়াসউদ্দিন তাহিরি নামে, সেও সেখানে ওয়াজ করতে গেছে। সিরাজ শাহ, সে নিজে তো ভণ্ডামি করেছে, তারপরে যা প্রতিষ্ঠা করে রেখে গেল। বাবা, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, এটা আমার কথা নয়, যেহেতু আমরা সেখানে যাইনি। যারা গিয়েছেন তারা এটা সংবাদটাকে এই দেশের মানুষের হাতে তুলে দিয়েছেন। তারা যে সংবাদটা তুলে দিয়েছেন, এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ মানুষ, ভালো মানুষেরা অনেকে সেখানে যায় না। সেখানে যায় মদদি, হিরোইনসি, জুয়ারি, গানেওয়ালা, নর্তকীরা, ভণ্ড পীর এবং কিছু ভণ্ড ওয়াইজিন। তারা সেখানে গিয়ে যা অবস্থা করেছে, ওইটা দেখলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আমার দেশে নারায়ণগঞ্জের বুকে এত অপকর্ম হচ্ছে, যেটা মানুষ, মুসলমান মেনে নিতে পারে না। সেখানে কোটি কোটি টাকার সরানি চলছে। এরা মানুষকে এর মাধ্যমে হেদায়েতের দিকে ডাকছে। এটা কি হেদায়েতের দিকে ডাকছে না জাহান্নামের দিকে ডাকছে বলেন দেখি? আমার রসুল কি গান পছন্দ করতেন? আমার রসুল কি মহিলাদের নাচ পছন্দ করতেন? আমার রসুল কি এই হিরোইনসিওয়ালাদেরকে পছন্দ করতেন? তাহলে তারা উরুসের নামে এই কাজগুলি করে থাকে। আজ পর্যন্ত বাংলার জমিনে ভণ্ড হোক আর ভালো হোক, কোন পীর তাকে দোতলার উপরে মাটি দিছে এমন ইতিহাস বাংলাদেশে নাই। শুনছেন কেউ? তার কবরটা হলো বিল্ডিং করে চতুর্দিকে ছাদ দিয়ে, ছাদের উপরে কবর বানাইয়া সেইখানে মাটি দিয়া তাকে সেইখানে মাটি দিছে। বলেন, পৃথিবীতে এমন কোন ভণ্ডামি করছেন বলে তার প্রমাণ নাই। তাহলে সমস্ত ভণ্ডামিকে ছেড়ে গেছে। একজন অ্যাডভোকেট আমাকে এই তথ্যটা এসে দিয়েছিলেন। নারায়ণগঞ্জ কোর্টে গিয়েছিলাম, বলে আমাকে বলে যে ভাইজান, অনেক বলার পরে গিয়েছিলাম সিরাজ শাহ মাজার, আমাকে দাওয়াত গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম তার বাবার কবরটা কোথায়? দোতলার উপরে। বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষের কবর দোতলার উপরে, সেইখানে কবর পাকা করে কিছু মাটি দিয়া সেখানে তাকে রেখে দিচ্ছে। তার ভক্তরা নিচের মধ্যে সেজদা দেয়, তাওয়াফ করে, দোতলার মধ্যে চতুর্দিক থেকে তার কবরের পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে। আফসোস লাগে, এই দেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা নারায়ণগঞ্জের আশপাশে
তারা এগুলি চোখে দেখে সেখানে যারা অর্থ ছড়াছড়ি করছে, যারা সেখানে যাচ্ছে উরুসের নাম দিয়ে, তাদের ঈমানটুকু আছে কিনা আমার সন্দেহ লাগছে। দোস্ত, ঈমান যে কোন অবস্থায় চলে যাচ্ছে আমরা একটু চিন্তাও করতেছি না। এই কথাগুলি অন্য মাজারওয়ালারা বলবে না, আর ওই তাহিরির মতো ওই বক্তা সে বলবে না, কারণ সে তো নিজের টাকায় বিক্রি হয়ে আসছে। এই অপসংস্কৃতি যেখানে হচ্ছে সেইখানে এসে ওয়াজ করে কেমনে? আমার মতো আব্দুল আউয়ালকে খোদার কসম খাইয়া বলি, 1 কোটি টাকা যদি তুমি অপার করো, আমি যাব না তোমার এখানে আলোচনা করতে। তোমরা সেখানে টাকায় বিক্রি হয়ে গেল, তাদের প্রশংসা কিভাবে করো? যারা আল্লাহ পাকের দ্বীনের গলার মধ্যে ছুরি চালাইয়েছে, যারা মুসলমানদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে, যারা মুসলমানদেরকে আকীদায় খারাপ করে দিচ্ছে, মহিলাগুলাকে নাচ গানে উদ্বুদ্ধ করছে, আফসোস লাগে সেখানে মানুষ কি করে যায়, সেখানে টাকা ছড়াচ্ছে, কিভাবে টাকা উড়াচ্ছে, কি আশ্চর্য অবস্থা। এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক তার বাবা সিরাজ সাহেবকে মনে করে। তাদের ঈমান আছে, ঈমান ধুয়ে মুছে শীতলক্ষার নদীতে ভেসে চলে গেছে। মুসলমান এই কথা, এই অপসংস্কৃতি থেকে, এই অন্যায় পথ থেকে তাদেরকে ফিরাবে কারা? এটার মূল দায়িত্ব ওলামায়ে কেরামকে নিতে হবে। ওলামায়ে কেরাম ঐক্য হও, সমাজের মুসলিম জনতা তোমাদের পাশে থাকবে। তোমরা আল্লাহ দ্বীনের মশালকে সামনে নিয়ে সামনে এগিয়ে যাও, আমার আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের উপরে সাহায্য আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলাম, সেইখানে আমাদের নারায়ণগঞ্জের আগের মেয়র ছিল, সে সেখানে যাইয়া ওই গায়িকাদের সাথে, ওই উরুসের ওয়ালাদের সাথে সেও একাকার হইয়া তাদের সাথে নাচে। এগুলি বলতে গেলে তার মাথা আসমান ভেঙে তার মাথায় পড়ে। কেন এগুলি বলতাম? আরে বলতাম যে তোর তো আখিরাত আছে, আর তুই মুসলমান দাবি করস। কি আশ্চর্য অবস্থা! এই কাজটাকে সাপোর্ট করে তুমি একজন মেয়র হওয়ার পরে সেখানে যাওয়া মানে তারা তো পোয়া বারো, তোমাকে পাইয়া তো তারা অন্যায় করার আরো বেশি দৃষ্টতা হয়ে যায়, তারা সাহস বেড়ে যাচ্ছে। এই জন্য অন্যায়ওয়ালাদেরকে পাশে যাওয়া মানে তাকে সাহস দেওয়া, মেয়রের মতো মানুষ যাইয়া তাদেরকে আর উৎসাহিত করেছে। এই জন্য আমি তার সমালোচনা করেছিলাম, আপনি সেখানে কি করে যেতে পারেন? যেন আমি খারাপ হয়ে গেছি, সে অন্যায় করে, সে সব কিছু করেছে, এগুলি বলতাম। তো বলছি আজকে তো আল্লাহ পাকের মেহেরবানি, তোমার দাম্ভির্যতা, তোমার লম্বা লম্বা কথা আমার আল্লাহ পাক এটা কুদরতের দ্বারা স্তমিত করে দিয়েছে, যা তুমি সমাজে বের হওয়ার মতো সাহস পাও না তুমি এখন। যারা উলামায়ে কেরামের কণ্ঠনালীকে আপনাদের 2500-এর নামধারী বড় একজন এমপি উলামায়ে কেরামদেরকে স্টেজের মধ্যে বেইজ্জতি করেছে, তার নাম না দিলে সেখানে মাহফিল করা যাবে না, এবং কি তাকে লম্বা বক্তৃতা, আমি 2-3টা প্রোগ্রামে গিয়েছিলাম, সে আমার সাথে কোনো বেয়াদবি করে নাই, মোটামুটি সালাম কালাম দিয়ে পাশে বসে কিছু কথা শুনছে। তারপরে তাকে মাইক ছেড়ে দিলে বড় ওয়াইজ, সে নিজের ঈমানের খবর রাখে না, সে আপনাকে ওয়াজ করে। দুঃখ লাগে যেই লোকটার গালের মধ্যে দাড়ি নেই। আপনারা বলেন এখানে অনেক দাড়ি ছাড়া মুসলমান আছে, নাই বলে আমি তা বলি না। যারা সবসময় দাড়ি কামায় তাদেরকে কবিরা গুনাহ বলা হয়। এই কাজটা, দাড়ি কামানো সুন্নত, কি বলেন? দাড়ি কামানো কবিরা গুনাহ। সবসময় কবিরা গুনাহ যারা করছে, মুরতাকিবে কবিরা গুনাহ যারা করে তাদেরকে ফাসিক বলে। যারা ফাসিকের প্রশংসা করে, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপে যে একটা ফাসিকের প্রশংসা কেমন করে করলাম। তো এত বড় ফাসিক হইয়া মাইক হাতে নিয়া আপনাদের সামনে লম্বা বক্তৃতা করতে থাকে, মানুষগুলিও শুনে কি করবে? উনি এখন বড় পদের মধ্যে আছে, মানুষ মনে চায় না যে উঠে যেতে, উঠে গেল তাকে আবার বসিয়ে দেয় ধমক দিয়া। তার কথা শুনতে হবে, ফাসিকের কথা শুনতে হবে।
ওলামাই কেরামদের সাথে দুর্ব্যবহার করেছো, আজকে তুমি কোথায়? ওলামাই কেরাম ইনশাআল্লাহ তার জমিনে আছে, তার জেলায় আছে, তার থানায় আছে, কিন্তু তুমি কোথায়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা, হ্যাঁ আমি আবার এই কথা আপনাদেরকে বলতেছি, যেহেতু মানুষ যখন জুলুম করতে থাকে, অন্যায় করতে থাকে, করতে 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 যখন এটা উপচে পড়া শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাকের ধৈর্যের বানটা ছেড়ে যায়, তখন আল্লাহ পাক পানিশমেন্ট দেওয়া শুরু করে। এই জন্য বুঝে শুনে আমাদেরকে পথ চলতে হবে। পথটা বহুত কঠিনতম পথ। আগামী দিনে আমরা যারা চলবো, আমরা যারা সমাজের নেতৃত্ব দিব, আমাদেরকে বুঝতে হবে আমি যেন নামাজি হই, আমি যেন মানুষের হক নষ্ট না করি, আমি দেশের অর্থ যেন নষ্ট না করি। এটা মনে রেখে আমাদেরকে সামনে চলতে হবে। কি বলেন, চলবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আমার, রাসূলকে আল্লাহ পাক বলেন আপনি কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি। আমি লম্বা কথা বলবো না, হুজুর চলে আসবে একটু পরে, অলিপুরি সব আসছেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক তার নবীকে কোরআন তেলাওয়াতের কথা বলছে, কোরআন তার উপরে নাজিল হয়েছে, তাকে বলতেছে আপনি কোরআন তেলাওয়াত করেন। আর আমরা যারা কোরআন শিখি নাই, তেলাওয়াত তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে আমরা কত নম্বর? আমরা কোরআন তেলাওয়াত করি না, এমনকি কোরআন বুঝিও না। দুইটার কারণে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে আছে। আমরা অনেক ক্ষেত্রে হক আর বাতিল নির্ণয় করতে পারি না, তখন বাতিলরা আমাদেরকে যেদিকে ধরে টানে আমরা সেদিকে চলে যাই। আরে আপনারা আগে আসেন, এসে বিরক্ত। মানুষকে পথভ্রষ্ট করার জন্য সবচেয়ে বড় একটা কারণ হলো, যে জাতি কোরআন থেকে পিছে সরে থাকে, যে জাতির দিলের মধ্যে কোরআনের কোনো নূর নাই, কোরআনের উপরে চলার মতো অবস্থা নাই, সেই জাতিকে পথভ্রষ্ট করা, বিভ্রান্ত করা বিজাতিদের জন্য সহজ। দুঃখ পরিতাপের বিষয় শোনেন, পরশুদিন না গতকাল রাজশাহী থেকে সফর করে আসছে। সেখানে অনেক বড় মাদ্রাসা, বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা। সেখানে একজন মুহাদ্দিস সাহেব বলেন, হুজুর আমাদের এই দিকে, ওই দিকটা তো এনজিওদের অনেক বেশি প্রভাব, তারা কিভাবে মানুষকে খ্রিস্টান বানাবার চেষ্টা করছে। তিনি আমাকে একটা কারগুজারি শোনালেন, বলে যে আমাদের একজন আলেম মানুষ, উনি কিছু এলেম শিখেছে, তার স্ত্রী গর্ভবতী, হামেলা, সন্তান হবে। তার কাছে গিয়ে প্রস্তাব দিছে, আপনার এই সন্তানটা মায়ের পেটে আছে, এই সন্তানটা এখন থেকে নিয়ে প্রসব হওয়া পর্যন্ত, সিজার হোক, যা কিছু করা লাগে, এমনকি সে মায়ের দুধ পান করা ছাড়া পর্যন্ত তার যাবতীয় দায়ভার আমরা নিয়ে যাব, আপনি কোনো টেনশন করতে হবে। তুই আলেম ভাই, সে তার উস্তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমি কি করতে পারি এই অবস্থায়? পরে হুজুর বললেন, আমি তাকে বললাম, তুমি একজন আলেম হয়ে আমার কাছে এই কথাটা জিজ্ঞাসা করতে আসলাম? মায়ের পেটের থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে, একটা সন্তান মায়ের পেটে, সেখান থেকে দুনিয়াতে আসবে, আসার পরে কি করবে, সেখান থেকে তারা এইভাবে তার পিছন ধরে আছে। দুনিয়াতে আসবে, আর একটু বড় হবে, কিছু কথা শিখবে, লেখালেখি শুরু করবে, সেখানে তাদের অধীনস্থ নিয়ে যাচ্ছে। আল ইনসান ও আব্দুল এহসান, মানুষ তো স্বাভাবিক যে এহসান করে তার গোলাম হয়ে যায়, তার দাস হয়ে যায়। এই লোকটা সেখান থেকে তারা তাদের ভরণ পোষণ, তার খোঁজখবর, চিকিৎসা
যাবতীয় কিছুর দায়িত্ব নিচ্ছে। শুধু এমনি এই সূত্র ধরে আস্তে আস্তে করে তারা সেখানে খ্রিস্টবাদকে প্রতিষ্ঠা করছে। দুইজন আলেম নামধারী পেয়েছি, তারা মসজিদে ইমামতি করে সেখানে ওই এলাকায়। তারা অনেক দিন পরে লেখাপড়া শেষ করে টাকার কাছে তারা বিক্রি হয়ে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করছে, ইমামতিও করছে, মাদ্রাসায় পড়াচ্ছে, তাদের ছাত্রদেরকে খ্রিস্টান বানাচ্ছে। দোস্ত, কোথায় যাবে? কত রকমের ফিতনা চলছে। আল্লাহ রসুল যে বারবার বলেছেন, তোমরা এই শেষ জমানায় তোমাদের সামনে ঈমানটুকু তোমরা ধরে রাখা তোমাদের জন্য কষ্টকর হবে। যেই জাতি কোন হক্কানি ওলামায়ে কেরামকে নিজের রাহবার না বানাবে, নিজের বুদ্ধিদাতা, পরামর্শদাতা এবং বন্ধু হিসাবে না বানাবে, তাকে যেই কোনো সময় পেনাল্টি শট দিয়ে তাকে হেদায়েতের রাস্তা থেকে পিছলাইয়া তাকে দূরে সরাই ফেলে। দোস্ত, নিজকে অনেক সময় আমরা মনে করি আমি অনেক বুঝি। আসলে সমস্ত বুঝ একাকার হয়ে যাবে কোরআন এবং হাদিসের বুঝের কাছে। কোরআন এবং হাদিস যদি সামনে না থাকে, আপনার আকল দিয়ে আপনি সঠিক রাস্তায় পৌঁছতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলতেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার বন্ধু, আপনি কোরআন তেলাওয়াত বেশি। রসুল কি নাউজুবিল্লাহ পথভ্রষ্ট হওয়ার কোনো আশঙ্কা ছিল? তা আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে এত বলেন। আরো অন্যান্য জায়গার মধ্যে আর অনেক আয়াতের মধ্যে আছে। আল্লাহ রসুল কি বলে উম্মতকে শিখানো হচ্ছে, উম্মত তোমাদের নবীকে যদি কোরআন তেলাওয়াতের জন্য আমি আল্লাহ এইভাবে যদি বলতে পারি, তোমরা সেই নবীর উম্মত হইয়া তুমি কোরআনকে কত বেশি আঁকড়িয়ে ধরা দরকার ছিল। কোরআন তেলাওয়াত করার দ্বারা দিলের মরিচা দূর হয়ে যায়, তোমাকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে যাবে। এই জন্য হক আর বাতিল নির্ণয় করা তোমার কাছে সহজ হবে, যেহেতু আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ জানিয়েছে। 2 নম্বর কথা আমি ব্যাখ্যা গেলাম না, সময় খুব কম, হুজুর খুব শীঘ্রই চলে আসবেন। 2 নম্বর কথাটা আল্লাহ পাক বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম। আমাদের দেশে এখন আহলে কোরআন নামে একটা ভণ্ড দল বাইরেছে, নাম শুনছেন আপনারা? বাহ, কি আজীব নাম দিছে আহলে কোরআন। দেখছেন, যারা কোরআনকে জবাই করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইমানদারকে কোরআন থেকে সরিয়ে দেয়, তারা তাদের নাম ধারণ করছে আহলে কোরআন। আহলে কোরআন নাম দিয়ে তাদের অনুসারী অনেক বড় বড় শিক্ষিতগুলি এখন তাদের অনুসারী হচ্ছে। যারা তারা বলতেছে কোরআনে কোথায়ও নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই, কেউ দেখাতে পারবে না, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। উত্তরবঙ্গে সফরে গিয়েছিলাম, সেখানে উত্তরবঙ্গ এটা পশ্চিমবঙ্গ বলা হয়, উত্তরবঙ্গ থেকে আজকে আসছি যেটা সেটা লালমনিরহাট থেকে। সেখানেও খ্রিস্টবাদদের যে কি তাদের তৎপরতা, সে আহলে কোরআনরা বলতেছে কোরআনের মধ্যে কোথায়ও কেউ দেখাতে পারবে না নামাজ পড়ার কথা। কোরআনের মধ্যে যে সালাহ শব্দটা ব্যবহার করেছে, তারা তার অর্থ বলতেছে সালাহ শব্দের অর্থ হচ্ছে দোয়া। এটা আমরাও বলি, সালাতের 4টা অর্থ হয়। কোরআন শরীফে আছে আল্লাহ পাক 4টা অর্থের মধ্যে একটা নামাজ, একটা দোয়া, একটা দুরূদ শরীফ, একটা ইস্তিগফার, বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়। তারা গবেষণা করে বের করেছে সালাতের অর্থ হলো দোয়া। যেহেতু নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই, সব জায়গার মধ্যে দোয়া করতে বলছে, এই জন্য আমরা নামাজ পড়ি না, আমরা সবসময় দোয়া করি। তো যারা নামাজ পড়ে না আমাদের সমাজের মধ্যে, এই ধরনের মানুষের সংখ্যা খুব কম। কি বলেন? হ্যাঁ, নামাজ যারা পড়ে না এদের সংখ্যা বেশি। তো তারা তো এরকম একজন মানুষ যদি পায়, ফতুয়াওয়ালা যদি পাওয়া যায়,
তারা তো পোয়া বারো খুশিতে আটখান হয়ে যাবে। যেহেতু নামাজ পড়া লাগবে না, নামাজ পড়তে হলে উজু করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে, অনেক কিছু করা লাগবে। এখন আমার নামাজ পড়া লাগবে না, আমি একটু বসে বসে দোয়া করলাম, বাস নামাজ হক আদায় হয়ে গেল গা। যেহেতু কোরআনের মধ্যে আকিমিস সালাত যেটা বলছেন, এখানে সালাতের অর্থ হলো দোয়া। এই জন্য তাদের সাথে তাদের অনুসারী বহু মানুষ নামধারী মুসলমান ছিল, এগুলি সব মুরতাদ হয়ে গেছে, ঈমান হারা করে তারা এখন নামাজ ছেড়ে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এদের নাম হলো আহলে কোরআন। এদের নাম কি? বড় আফসোস লাগে, কোরআনকে জবাই করে তাদের নাম আহলে কোরআন। আমাদের অনেক সময় ভাষায় বলা হয়, যার মধ্যে রস নাই তাকে বলে আনারস, রসে ভর্তি তারে কি বলে? আনারস, দানায় ভরা তাকে বলে বেদানা। যাদের কাছে কোরআন নাই তারা বলে আহলে কোরআন, যাদের কাছে সুন্নত নাই তারা নাম দিয়েছে আহলে সুন্নাত। এই জন্য দোস্ত, হুজুর চলে আসছে, আর কথা নেই। আমি একটু সামান্য কথা দিয়ে আপনাদেরকে বসায় দিলাম একটু, যেহেতু আসলেন, দূর থেকে আসছেন, বড় মানুষ, কিছু কথা বলবে, মানুষ তো আসতে হয়, মানুষগুলি এসে মোটা বসতেছেন, আরও কিছু আসবে। এই জন্য হুজুর আল্লাহর বান্দারা যারা আসতেছেন সকলে হুজুরের আলোচনা শোনার জন্য, আমিও শুনতে মনে চায়, কিন্তু আসলে আমি অত্যন্ত অসুস্থ, তার অনেক দূর থেকে সফর করে, সেই লালমনিরহাট থেকে সফর করে আসছি, আইসে এখনো বিশ্রাম করতে পারিনি। আগামীকাল আমার একটা অপারেশন আছে, হাসপাতালে ভর্তি হব। দোয়া চাইতেছি, হুজুরও অসুস্থ, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, সুস্থতার হায়াত যেন দান করেন। এই উম্মতকে যেন আরো কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে এই উম্মতকে যেন শান্তি করে দিতে পারেন, আর পথভ্রষ্টের পথ থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে তৈয়বা দান করেন, বরকত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।